হরোস্কোপে রাহু যদি কারোর 7 নম্বরে অবস্থান করে তার কি পজিটিভ বা কি নেগেটিভ রেজাল্ট আসতে পারে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা আগেই দেখেছি বা আগেই জেনেছি যে রাহু যেখানে বসে সেই ঘরের প্রতি বা সেই ঘর রিলেটেড যা কিছু তার প্রতি একটা অবসেশন তৈরি করে, সেই জায়গাটার প্রতি সে ভীষণভাবে প্যাশনেট হয়ে ওঠে। এইবারে রাহু 7 নম্বর ঘরে বসা মানে 7 নম্বর ঘর হলো আমাদের লাইফ পার্টনারের জায়গা বা আমাদের বিয়ের জায়গা। এই ধরনের মানুষ কিন্তু তার পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে তার মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে ভীষণভাবে। এবার এটা দুটো দিক আছে, পজিটিভনেসটা যদি পজিটিভভাবে থাকে, মানে রাহু যদি এখানে পজিটিভভাবে কাজ করে, তাহলে সে তার পার্টনারের প্রতি প্রচণ্ড যত্নশীল হবে, তার ছোট ছোট ব্যাপার খেয়াল রাখা, তাকে ভীষণভাবে প্রোটেকশন দেওয়া, এই ব্যাপারগুলো যাবে। এবার রাহু যদি এখানে নেগেটিভভাবে কাজ করে এবং শুক্রের অবস্থানও নেগেটিভ হয়ে গেল, বা এই 7 নম্বর ঘরের লর্ডের অবস্থান নেগেটিভ, সেখানে কিন্তু তার পার্টনারের প্রতি সে প্রচণ্ডভাবে সন্দেহবাতিক একটা জায়গা তৈরি হবে। মানে সেখানে পরিচিত মানুষের সাথে কথা বললেও সেখানে কিন্তু তার মধ্যে একটা সন্দেহবাতিক জায়গা তৈরি হবে। এবার রাহু 7 নম্বরে থাকলে এই ধরনের মানুষের অনেক ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু লাভ ম্যারেজ হওয়ার চান্সেস খুব বেশি থাকে। এবং এদের আবার প্রবলেম হয়, ধরুন রাহু এখানে যদি পজিটিভভাবে কাজ করে, এদের পার্টনার অনেক সময় এদের প্রতি লয়াল হয় না, এই প্রবলেমগুলোও কিন্তু এখানে দেখা গেছে। এবার যদি কাজের ব্যাপার বা বিজনেসের ব্যাপার নিয়ে কথা বলি, রাহু 7 নম্বর ঘরে থাকলে অনেক ক্ষেত্রে এদের বিজনেস পার্টনারের সাথে এদের কিন্তু বনিবনা হয় না, বা বিজনেস পার্টনার এদেরকে কিন্তু রীতিমতো ধোকা দেওয়া, ফ্রড করা, এই জায়গাগুলো কিন্তু হয়ে থাকে। তবে এদের শেয়ার মার্কেট বা এমন কোনো ফাটকা কাজ করা, লটারি রিলেটেড কোনো কাজ করা, সেক্ষেত্রে কিন্তু এরা বেনিফিট পায়।